আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণী গণিত বইয়ের 17 নম্বর অধ্যায় নিয়ে। দেখো, আজকে আমরা তোমাদের 17 নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। বলা হলো, কোন শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিত বিষয়ের প্রাপ্ত নাম্বার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। বলা হলো, প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। তো প্রিয় বন্ধুরা, আমরা যখন প্রথম পর্বে আলোচনা করেছিলাম, দেখেছিলাম আমরা যেই টপিকগুলো এই অধ্যায়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেগুলো না জানলে নয়, তার মধ্যে থেকে প্রচুরক অন্যতম একটি। তো আমরা আজকে প্রচুরক নির্ণয় করব। দেখো, সারণী থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সারণী থেকে প্রচুরক নির্ণয় করার জন্য প্রথমত যেই কাজগুলো তোমাকে করতে হবে, আমরা আজকে সেই কথাগুলো বলবো। সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা অঙ্কগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো দেখো, প্রচুরক করতে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমি প্রচুরক সংক্রান্ত নিয়মগুলো লিখে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে রাখো। এখন আপাতত স্ক্রিনশট নিয়ে রাখবে, পরে ক্লাস শেষ হলে তোমরা এটা খাতায় নোট করে রাখবে। আশা করি এই অঙ্কটা করার পরে প্রচুরক নির্ণয় সংক্রান্ত তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো দেখো প্রচুরক নির্ণয় সংক্রান্ত তথ্য, মানে সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে গেলে আমাদের যেই তথ্যগুলো জানা প্রয়োজন, সেই তথ্যগুলো হলো, দেখো, 1 নম্বরে আমাদেরকে প্রচুরক শ্রেণী শনাক্ত করতে হবে। প্রথমত আমাদেরকে প্রচুরক শ্রেণী শনাক্ত করতে হবে। তো দেখো, প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রচুরক শ্রেণীটা শনাক্ত করতে হবে। এই সারণীর মধ্যে থেকে প্রচুরক শ্রেণীটাকে আমাদেরকে শনাক্ত করতে হবে। এখন আমরা প্রচুরক শ্রেণীটা কিভাবে শনাক্ত করব, এই সারণীটার মধ্যে কোনটা আমাদের প্রচুরক শ্রেণী সেটা আমরা কিভাবে নির্ণয় করব। দেখো, এই সারণীর মধ্যে আমরা প্রচুরক শ্রেণীটা শনাক্ত করব কিভাবে, দেখবো যে এই সারণীর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা আছে। এই সারণীর মধ্যে যেই গড়ের গণসংখ্যাটা সব থেকে বড়, ওই গড়টা হলো প্রচুরক শ্রেণী। কথা কি হচ্ছে বুঝছো? সারণীর ভিতরে যেই গড়ের গণসংখ্যাটা সবচেয়ে বড়, ওই গড়টা হলো আমাদের প্রচুরক শ্রেণীর ঘর। বুঝছো তোমরা? ওকে, তাহলে প্রচুরক শ্রেণী কিভাবে শনাক্ত করতে হবে বুঝছো তোমরা? দ্বিতীয়তর আসো, প্রচুরক শ্রেণী শনাক্ত করার পর দ্বিতীয়তর প্রচুরক নির্ণয় এর সূত্রটি বসাতে হবে। দেখো, প্রথমত আমরা প্রচুরক শ্রেণী শনাক্ত করব, দ্বিতীয়তর আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটা বসাবো। ঠিক আছে, এখন আসো, প্রচুরক নির্ণয়ের সূত্রটা ছিল কি আমাদের? প্রচুরক নির্ণয়ের সূত্র ছিল L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। এটা ছিল আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র। L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H, এটা ছিল প্রচুরক নির্ণয়ের সূত্র। তাহলে প্রথমত আমরা প্রচুরক নির্ণয়ের জন্য প্রচুরক শ্রেণীটা শনাক্ত করব, দ্বিতীয়তর আমরা প্রচুরক নির্ণয়ের সূত্রটি অ্যাপ্লাই করব। এই দুইটা কাজের মাধ্যমে আমাদের প্রচুরক শেষ হবে। দেখো, প্রচুরক শ্রেণীটা কিভাবে শনাক্ত করব, যে সারণীতে গণসংখ্যা সবথেকে বড়, ওই সারণীটা হলো প্রচুরক সারণী। কথা বুঝছো? প্রচুরক শ্রেণী। এখন আসো আমরা প্রচুরকের সূত্রটাকে একটু বিশ্লেষণ করি। প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। দেখো, প্রচুরকের সূত্রের মধ্যে L আছে, F1 আছে, F2 আছে, H আছে। এখন L কি, F1 কি, F2 কি, H কি, সে বিষয় যদি আমরা না জানি, তাহলে আমরা কিভাবে প্রচুরকের সূত্রের মানগুলা বসাবো? সেই জন্য আগে আমরা সূত্রের বিশ্লেষণটা একটু বিস্তারিত বুঝি, কেমন? তো দেখো, L কি, এখানে L কি, F1 কি এবং F2 কি, H কি,
বেসিক্যালি আমরা এগুলা জানলে চলবে। দেখো এল মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা প্রচুরক শ্রেণী শনাক্ত করার পরে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমাটাকে হবে আমাদের এল এর মান। কথা বুঝছো? তাহলে এল মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এবার আসো F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। এল মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। ক্লিয়ার? আসো এল মানে হলো, দেখো F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। বুঝছো? এরপরে F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। কথা বুঝছো? F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। এগুলো আমরা যখন অঙ্কে করব তখন তোমরা আরো ভালো করে বুঝবা। দেখো এখন বুঝে নাও, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। ক্লিয়ার? ওকে। এবার আসো এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। এই যে এখান থেকে এখানে যে ব্যবধানটা রয়েছে সেটা প্রচুরক শ্রেণীর এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। ক্লিয়ার তোমরা? ওকে। আসো তাহলে আমরা প্রচুরক শ্রেণীর সূত্রটাকে বিশ্লেষণ করলাম। দেখো এল মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের আগের শ্রেণীর গণসংখ্যা। F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। F2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। H মানে হলো শ্রেণী ব্যবধান। বুঝছো তোমরা? ওকে, এগুলো একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে তোমরা খাতায় নোট করে নিবা। আসো আমরা এবার অঙ্ক সমাধান করি। দেখো প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করব। এখন আমরা একটু আগে বলেছিলাম প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদেরকে প্রচুরক শ্রেণী শনাক্ত করতে হবে। ঠিক আছে? এখন প্রচুরক শ্রেণীটা কিভাবে শনাক্ত করব? যে গড়ে গণসংখ্যা সবচেয়ে বেশি ওই গড়টা হলো প্রচুরক শ্রেণীর গড়, আর ওই গড়ের শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী। বুঝছো তোমরা? এখন দেখো আমাদের এই সারণীতে এই যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হলো 12। ঠিক আছে? এবং এটা আছে কত? 51 থেকে 60 শ্রেণীতে। তার মানে 51 থেকে 60টা হলো আমাদের প্রচুরক শ্রেণী। এখন আমরা কিভাবে শনাক্ত করলাম সেটা আমরা লিখে দেব। দেখো আমরা কি লিখেছি এখানে, সবচেয়ে বড় গণসংখ্যা 12 যা 51 থেকে 60 শ্রেণীতে বিদ্যমান। যেহেতু আমাদের এই সারণীর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা 12 এবং 51 থেকে 60 শ্রেণীর ঘরে এটা আছে, তার মানে আমাদের নিম্ন প্রচুরকের শ্রেণী গড়টা কোনটা? 51 থেকে 60। তাহলে অতএব প্রচুরক শ্রেণী সমান সমান 51 থেকে 60। এটা হলো আমাদের প্রচুরক শ্রেণী। বুঝছো তোমরা? এরপর আসো দ্বিতীয় কাজ, আমরা প্রচুরক শ্রেণী শনাক্ত করে ফেলেছি। প্রথম কাজ হলো প্রচুরক শ্রেণী শনাক্ত করা। তো আমরা প্রচুরক শ্রেণীটা শনাক্ত করে ফেলছি। দেখো যে ঘরে গণসংখ্যা সব থেকে বড় ওই ঘরটাই হলো প্রচুরক শ্রেণী। তো আমরা কোন ঘরে গণসংখ্যা বড় সেটাকে বললাম, এখানে সর্বোচ্চ গণসংখ্যা 12 যা 51 থেকে 60 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং প্রচুরক শ্রেণী 51 থেকে 60। ক্লিয়ার? ওকে। এবার আসো দ্বিতীয় কাজ হলো প্রচুরকের সূত্র। অতএব প্রচুরক সমান সমান L প্লাস F1 ডিভাইড বাই F1 প্লাস F2 ইন্টু H। ঠিক আছে? এখন আসো আমরা এখানে প্রচুরকের সূত্রটাকে একটু বিশ্লেষণ করি। এখানে L মানে কি, F1 মানে কি, F2 মানে কি, H মানে কি? দেখো আমরা যখন আলোচনা করেছিলাম L মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। এখন প্রচুরক শ্রেণীটা এখানে দেওয়া আছে 51 থেকে 60। এটা হলো নিম্ন সীমা, এটা হলো উচ্চ সীমা। তাহলে L মানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কত? 51। তাহলে আমাদের L এর মানটা হবে 51। এরপরে আসো F1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। এখন দেখো প্রচুরক শ্রেণীর গণসংখ্যাটা কত? 12। তাহলে 12 মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা কত? 10। তাহলে 10, তাহলে সমান সমান কত হলো? 12 থেকে 10 বাদ দিলে কত? 2।
তাহলে f1 এর মান পেলাম কত 2। বুঝছো তোমরা? এবার দেখো f1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। এখন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ছিল 12, তার আগের শ্রেণীর গণসংখ্যা ছিল 10। 12 থেকে 10 বাদ দিলে 2, তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে আমরা f1 এর মান পাবো। ক্লিয়ার? ওকে। এবার আসো f2। f2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 12 মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা কত 2, তাহলে 2, তাহলে সমান কত 10। দেখো f2 এর মান পেলাম আমরা কত 10। ক্লিয়ার? ওকে। এবার আসো s। s মানে হলো শ্রেণী ব্যবধান। এই যে 51 থেকে 60 ব্যবধান কত 10, তাহলে f এর মান s এর মান 10। ক্লিয়ার? ওকে। সূত্রের মানগুলো বসানো বুঝছো তো? ওকে। এবার আসো আমরা সূত্রের মানগুলো বসাই দিই। তাহলে l এর মান কত পেলাম 51 প্লাস f1 এর মান কত পেলাম 2। এরপরে নিচে f1 এর মান 2 প্লাস f2 এর মান কত 10 ইনটু s এর মান কত 10। ক্লিয়ার? ওকে। এবার আসো 51 এর 51 প্লাস এর প্লাস, এই 10 আর 2 যোগ করলে কত 10 দুগুণে 20। 10 আর 2 গুণ করলে কত 10 দুগুণে 20। নিচে দেখো 10 আর 2 যদি যোগ করি তাহলে কত 12। দেখো 51 51 প্লাসের প্লাস, এখন এই 20 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলাফল আসে 1.66। ঠিক আছে? এরপরে দেখো এখন আমরা এই 51 এর সাথে এটা যদি যোগ করি তাহলে আমাদের কত হয় 52.66। ঠিক আছে? প্রায় এটা ছিল আমাদের নির্ণয় আনসার। বুঝছো তোমরা? ওকে। তো দেখো এখন আসো আমরা অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি। দেখো প্রদত্ত সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখন সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদেরকে সর্বপ্রথম কি কাজটা করতে হবে? সর্বপ্রথম আমাদেরকে প্রচুরক শ্রেণী শনাক্ত করতে হবে। এখন প্রচুরক শ্রেণী আমরা কিভাবে শনাক্ত করব? আমাদের সারণীর যেই ঘরে গণসংখ্যা সবচেয়ে বড় ওই ঘরটাই হলো প্রচুরক শ্রেণীর ঘর, ওই শ্রেণীটা হলো প্রচুরক শ্রেণী। বুঝছো? তাহলে দেখো এখানে গণসংখ্যা সবচেয়ে বড় 12। দেখো সবচেয়ে বড় গণসংখ্যা তো 12, যা কোন শ্রেণীতে আছে? যা আছে 51 থেকে 60 শ্রেণীতে বিদ্যমান। দেখো 51 থেকে 60 শ্রেণীতে আছে, সুতরাং প্রচুরক শ্রেণী হবে 51 থেকে 60। তাহলে প্রচুরক শ্রেণী কত 51 থেকে 60। এটা বুঝছো তোমরা? ওকে। এবার আসো প্রথম কাজ প্রচুরক শ্রেণী শনাক্ত করা করে ফেললাম। এরপর দ্বিতীয় কাজ হলো প্রচুরকের সূত্রটি অ্যাপ্লাই করা। দেখো আমরা প্রচুরকের সূত্রটা বসালাম l প্লাস f1 প্লাস f2 ইনটু h। বুঝছো? প্রচুরক সূত্রটা বসানো বুঝছো? বসালাম। এখন আসো প্রচুরকের সূত্রের বিশ্লেষণটা আমরা করেছি। দেখো এখন আমরা প্রচুরকের সূত্র l কি, f1 কি, f2 কি, h কি সেগুলো আমরা এখান থেকে একটু ব্যাখ্যা দিলাম। দেখো l মানে হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা, তাহলে কত 51। আর f1 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা ছিল 12, তার আগের শ্রেণীর গণসংখ্যা হলো 10। 12 থেকে 10 বাদ দিলে হয় 2, তাহলে f1 এর মান পেলাম আমরা 2। এবার f2 মানে হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার পরের শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 12, তার পরের শ্রেণীর গণসংখ্যা 2। 12 থেকে 2 বাদ দিলে 10, তাহলে f2 এর মান পেলাম আমরা 10। এবার h মানে হলো শ্রেণী ব্যবধান। দেখো এখান থেকে এখানে ব্যবধান কত 10, তাহলে s এর মান 10। ক্লিয়ার? এখন এখানে মানগুলো বসে দাও। l এর মান 51 প্লাসের প্লাস, f1 এর মান 2, নিচে f1 এর মান 2 প্লাসের প্লাস, f2 এর মান 10 ইনটু s এর মান 10। ক্লিয়ার? এবার আসো 51 এর 51 প্লাসের প্লাস, এই 10 দুগুণে কত 20, আর নিচে যোগ করলে কত 10 আর 2 যোগ করলে 12। এখন আসো 51 এর 51 প্লাসের প্লাস, 20 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 1.66 আসে। এখন আসো 1.66 আর 51 গুণ করলে যোগ করলে হয় কত 52.66। ক্লিয়ার? ওকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটি পর্ব সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দেওয়ার জন্য। এরপরও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে, তোমরা যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয়, তাহলে তোমাদের মতামত কমেন্টে আমাদেরকে জানাবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে দেব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।